বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বয়স্ক ক্রিকেটারদের পুনর্বাসন কেন্দ্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ট্রল বহুদিন ধরেই প্রচলিত, যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর। তবে এটা ঠিক অন্য লিগগুলোর মতো তাল মিলিয়ে বড় তারকাদের টানতে পারে না দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্টটি। কেরিয়ারের সেরা সময় পেছনে ফেলে আসা ক্রিকেটারদের মিলন মেলা ঘটে বিপিএলে। সোমবার থেকে শুরু 11তম আসরও এর ব্যতিক্রম নয়। অধিনায়কের তালিকা দেখলে বিষয়টি আরও পরিষ্কার হবে। এবারের বিপিএলের 7 দলের অধিনায়কের মধ্যে একজন বাদে সবাই আন্তর্জাতিক টি-20 থেকে বেশ দূরে। ঢাকা ক্যাপিটালস অধিনায়ক করেছে শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরাকে। লঙ্কান সাবেক এই অধিনায়ক 2021 সালে অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি-20 থেকে। বিপিএলের নিয়মিত মুখ এই ক্রিকেটারকে দেখা যায় না বিশ্বের বড় বড় লিগগুলোতেও। সর্বশেষ খেলেছেন আবুধাবি টি-20 লিগে। এবারের বিপিএলে একমাত্র বিদেশি অধিনায়ক তিনি। সবশেষ দল হিসেবে অধিনায়কের নাম ঘোষণা করে সিলেট সিক্সার্স। মাশরাফি বিন মুর্তজা না থাকায় অধিনায়ক নিয়ে বিপাকে পড়ে দলটি। শেষ পর্যন্ত 2018 সালে সর্বশেষ আন্তর্জাতিক টি-20 খেলা আরিফুল হককে অধিনায়ক হিসেবে বেছে নেয় তারা। জাতীয় দলের জার্সিতে 12 আন্তর্জাতিক টি-20 খেলা এই অলরাউন্ডার এনসিএল টি-20তে চ্যাম্পিয়ন দল রংপুরের হয়ে খেলেছেন সর্বশেষ। চিটাগাং কিংসকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন। তিনি সর্বশেষ আন্তর্জাতিক টি-20 খেলেছেন 2021 সালে। একই অবস্থা দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের। তিনিও সর্বশেষ আন্তর্জাতিক টি-20 খেলেছেন 2022 সালে। অথচ এ দলের স্কোয়াডে আছেন এনসিএল রংপুরকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক আকবর আলী। তবে তাকে নেতৃত্বে আনেনি রাজশাহী। টি-20 থেকে অবসর নেওয়াদের তালিকা থেকে অধিনায়ক করেছে ফরচুন বরিশাল। 2022 সালে আন্তর্জাতিক টি-20কে বিদায় জানানো তামিম ইকবালের কাঁধে থাকবে বরিশালের নেতৃত্ব। রংপুর রাইডার্স অধিনায়ক করেছে নুরুল হাসান সোহানকে। তিনি 2022 সালে সবশেষ আন্তর্জাতিক টি-20 খেলেন। তবে এখনও টি-20 ক্রিকেটে বেশ ভালোভাবে আলোচনায় আছেন তিনি। তার নেতৃত্বে গ্লোবাল ক্রিকেট লিগের শিরোপা জেতে রংপুর রাইডার্স। আর খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে তো প্রশ্ন তোলার সুযোগ নেই। বিপিএলের 7 অধিনায়কের মধ্যে একমাত্র তিনি নিয়মিত খেলছেন জাতীয় দলে। অন্যরা আলোচনায় না থাকলেও নতুন করে নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে বেছে নিতে পারেন এবারের বিপিএলকে। আর তা না করতে পারলে ফিরে আসতে পারে সেই পুরনো গল্প, টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক পরিবর্তন। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।